আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি কথা বলবো হাম ও রুবেলা, দুইটি ভিন্ন ভাইরাস ঘটিত অত্যন্ত ছোঁয়াচে রোগ, যেটা এদের টিকা একসাথে দেওয়া হয়। হাম, যেটা মিজেলস বলে আমরা জানি, এটা ভাইরাস ঘটিত অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ, যেটা আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি অথবা কথা বলার সময় বাতাসে ছড়ানো ভাইরাসের মাধ্যমে 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। লক্ষণগুলোর মধ্যে উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, বিশেষ করে কনজাংটিভাইটিস, মুখের ভিতরে সাদা দাগ, যেটাকে আমরা কপ্লিক স্পট বলি, পরে মুখ ও গলা থেকে শুরু করে সারা শরীরে লাস্টে এক ধরনের র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়। হাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমিয়ে দেয়, বিশেষ করে যার ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, কানে সংক্রমণ এবং মস্তিষ্কের প্রদাহ, যেটা এনসেফালাইটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মারাত্মক অপুষ্টি ও ভিটামিন এ এর অভাব দেখা দিতে পারে, যা রাতকানা ও অন্ধত্বের কারণ হতে পারে। অপরদিকে যেটা রুবেলা, জার্মান হাম রুবেলা ভাইরাস যেটা দ্বারা সৃষ্ট, এটি সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগ হিসেবে দেখা দিল। গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত ভয়াবহ, বিশেষ করে প্রাথমিক যে প্রথম 3 মাসের গর্ভাবস্থায় আক্রান্ত মায়ের হার শতকরা 90% শিশু ভাইরাস দ্বারা সংক্রমণ হতে পারে। এর ফলে জন্মগত যে রুবেলা সিনড্রোম, যেটা আমরা সিআরএস, আক্রান্ত শিশু যাদেরকে হৃদরোগ, শিশু হৃদরোগ, চোখে ছানি এবং যে কানের যে বধিরতা নিয়ে জন্মাতে পারে, এমনকি অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে টিকা ও প্রতিরোধ, যেটা হাম ও রুবেলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ করা। বাংলাদেশের যে জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআইয়ের আওতায় 5 বছরের কম শিশুদেরকে মিজেলস ও রুবেলা টিকা বিনামূল্যে দেওয়া হয় স্বাভাবিক নিয়ম অনুযায়ী। শিশুদের 9 মাস ও 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা নিতে হয়, তবে বিশেষ প্রয়োজনে যেমন প্রাদুর্ভাবের সময় 6 মাস বয়সী শিশুদেরও একটি অতিরিক্ত ডোজ দেওয়া হয়। এই টিকার কার্যকারিতা প্রায় 95% বেশি এবং একবার সম্পূর্ণ ডোজ নিলে সারা জীবনের জন্য সুরক্ষা পাওয়া যায়। তো বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের সম্প্রসারিত ইপিআই তথ্য বলছে 2025 সালে হামের টিকাদানের কাভারেজ ছিল প্রায় 57.1%, যা 8 বছরের মধ্যে সর্বনিম্ন। যে পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশের 56টি জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের মার্চ পর্যন্ত এখনো পর্যন্ত 2190 জন সন্দেহভাজন হামের রোগী পাওয়া গেছে, যার মধ্যে 676 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়ে গেছে। সর্বোচ্চ সংক্রমণ বিশেষ করে বাংলাদেশের বরগুনা জেলায়, যেখানে 26 জন শিশু